ঢাকা শহরের বেশিরভাগ বস্তির মানুষ বলে মগো বরিশালের কন্ধি কেমনটা লাগে এ হালার পালাক একটু ভবের ওসান লাগে না। এ বেটা মোরা গরিব হইতে পারি কিন্তু খয়রাতি না। এ বেটা মোরা বরিশালের মানুষ সপ্তাহে 27 ওভার করিয়া ঢাকা আইয়ার যাই এরম কুটি ঠেল লঞ্চে সরিয়া। আর তোরা মগো গরিব কইছো হ্যাঁ কলম তোকে বেশি কিছু একটা কই না, কিন্তু না এবার আর ছাড়িয়ে দেওয়া যাইবে না। রোজাকালের দিন খামার তর দিতে পারবো না, কিন্তু কচু আছে 20 কচু হেই আজগো দিয়ে ছাড়িয়ে দেব ব্যামাকটিরে। যারা এইসব ভুলভাল নিউজ করছে যে বরিশালের বেশিরভাগ মানুষ ঢাকার বস্তিতে থাকে বেটা হ্যাগোনান বুংবাং রিপোর্টার এই সৎ পাশে খালি মগো এই বরিশালের লঞ্চের থত মার উঠবে হালাই মোরা লই যেতে পারি। আরেক দল মানুষ আছে না এ বেটা এ যারা কইছো মোরা লঞ্চের পাশা ধরিয়াই দেখ দি ভালো করে লঞ্চের পাশে একটা মানুষ ঝুলিয়ে রয়েছে হালার ভালারায় উল্টো পাল্টা কথা কও কিল লিগে ভালো করে দেখ বেটা মোরা কুটি ঠেল লঞ্চে সরিয়ে এরপরে আস্তে আস্তে হুইয়া ঘুমাইয়া এরপরে আই। আর অন্যান্য জেলার মানুষ যেগুলো আছে মগো বরিশাল লোক দেখলে একসের খামরা খামরি করে গার মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়, কি করবি দিশা পাও না, সহ্য করতে পারো না বেটা। তখন 2-5 জেলার মানুষ এ একটা লঞ্চে করে মোরা জাগাইয়া পিড়িয়ে সামনান লইয়া পারি বেটা। আরো একদল মানুষ আছে যারা মগো খাতার গাট্টি কো এ বেটা খাতা কি সবাই সেলাই করতে পারে? মগো বরিশালের মানুষের দক্ষতা আছে দেখি মোরা খাতা সেলাই করি, হের লেগে মোরা খাতা লইয়া ঢাকা যাই। বেটা খাতার গাট্টির দেশে পারলে আইয়ে দেইস একবার আইয়ে এরপরে কইস যে খাতার গাট্টির দেশটা কেমন। যোগ্যতা তো কোনোটাই নাই, এর মধ্যে আবার উন্নয়নও করতে পারো না বেটা। অন্যের ভালো দেখলে সহ্য হয় না তোমাকে মোটেও। ল আজকে তোমাকে ব্যামাকটিরে দেখামো মোরা খাতার গাট্টির দেশে মগো কি কি আছে আর মোরা কিরম করে ঢাকা শহর যাই আর মোরা ঢাকা যাইয়ে কমে থাই। মগো বরিশালের লঞ্চ উঠলেই প্রথমে সয়ে পারবে দুয়ার এরম লিফট, এটা লিফট বা খেলনা লিফট না অরিজিনাল লিফট। যারা মগো বরিশাল লই উল্টো পাল্টা কত হেগুলোই নেই এই লিফটে উঠাইয়া এরপর পানির তলে পাঠাই দিই মোরা। আর এই যে লঞ্চের ডেকের উপরে যে লাইট লাগাই নেই এ বেড়া এতগুলো লাইট তো মনে হয় কোনো বড় 5 স্টার রেস্টুরেন্টেও লাগাই নিয়ে থাকে না। আর এত বড় এলইডি টিভি কয়জনে দেখছো তোরা? কদেই যারা মগলো এই সমালোচনা করো কয়জনে দেখছো? মগো যে ডেকের উপরে লাইট লাগাই নেই এরই তো সরঞ্জাম কোনো 5 স্টার হোটেল আলাদা করতে পারে না। লঞ্চের নিচতলায় কোনো উপরতলা ওঠার সময় দেখো এরম তাল্লুর উপরে জারবাতি জ্বলে আর চারিদিকে লাইটিং এর পরিবেশটা দেখছো কি সুন্দর, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর দোতলায় উঠতে এলে দেখো এরম লেতুর দিয়ে চাবি দিয়ে দিয়েছে, এগুলো সব ভিআইপি কেবিনের চাবি। এই এর পাশে লঞ্চের থতমাটারে কি ডিজাইন করছে, কি এমন লাইটিং করছে আর দেখলে কেন না ভালো লাগে। মোল্লায় যে হ্যাঁ নেই ঘুমাই কোন লোমার কেবিন লোম আর কেবিনে যাইয়ে ঘুমামু। দোতলায় আরো আছে ভিআইপি জোন, এখানে হাইন দিয়ে কেউ কইতে পারবে এগুলো লঞ্চের মধ্যে চেয়ার গুলো বয় না যে কেউ কইবে এটা দেখে প্লেনের চেয়ার। মোরা এই প্লেনের চেয়ারে লঞ্চে করি এরপর ঢাকা যাই। হেয়ে ঢাকা যাইয়ে মোরা কি বস্তিতে থাই এগুলো যায়। আরো আছে এইরকম লাইব্রেরি মগো বরিশাল লোক মাথায় জ্ঞান এম হয় না। মোরা লেখাপড়া করিয়ে জ্ঞান অর্জন করছি, মূর্খ মাইসের মতো অন্যকে নিয়ে আন্ডার এস্টিমেট করে মোরা কথা কই না। এগোইলে মগো বরিশাল লঞ্চের বিশেষ আকর্ষণ ভিআইপি লাউঞ্জ, ভিআইপি কেবিন গুলো ব্যামাকে হ্যাঁ এই সোফা গুলো দেখছো কি সাত মকমলের সোফা, এর উপরে বইয়ে ভরিয়ে ঘুমাই যাবা তোমরা ব্যামাকটি। এগোইলে পানির ট্যাপ মানে আইন যে পানি নিয়ে খায়। আর ডাইনিং টেবিলটা দেখছেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল কি সুন্দর। আর এগোইলে মগো বরিশালের লঞ্চের সব থেকে সুন্দর ভিআইপি ডুপ্লেক্স কেবিন, এখানে এরকম এক সোফা আছে যেগুলো আপনি